আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমরা কিভাবে নতুন ফোল্ডার তৈরি করতে পারি সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই তৈরিকৃত ফোল্ডারের মধ্যে কিভাবে ডকুমেন্ট সংরক্ষণ করে রাখব সেই বিষয়ে জানবো ইনশাল্লাহ। তো আজকে আমরা পুনরায় কিভাবে ফোল্ডার তৈরি করতে পারি সেই বিষয়টা আরেকবার দেখি। তো ফোল্ডার তৈরি করার জন্য আমরা যে ড্রাইভে ফোল্ডার তৈরি করতে চাই প্রথমে আমাকে সেই ড্রাইভে যেতে হবে। তার সেই ড্রাইভে যাওয়ার জন্য ডেস্কটপ থেকে এই দিস পিসি আইকনে আমি যদি মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করি তাহলে আমরা আমাদের কম্পিউটারে যে ড্রাইভগুলো ক্রিয়েট করা আছে সেই ড্রাইভগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আমি যেই ড্রাইভে ফোল্ডার তৈরি করতে চাই সেই ড্রাইভটা ওপেন করব। সাপোজ আমি অফিস ড্রাইভে একটা নতুন ফোল্ডার তৈরি করব, তাহলে আমি অফিস ড্রাইভের উপর মাউস কার্সর রেখে ডাবল ক্লিক করব, মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করব। এখন আমরা এখানে ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার নিয়ম হচ্ছে মাউসের ডান বাটনে একবার ক্লিক করব, এরপর নিউ থেকে ফোল্ডারের উপর কার্সর রেখে মাউসের বাম বাটনে ক্লিক করব। এই সিলেক্ট অবস্থায় আমরা এই ফোল্ডারের একটা নাম দেব। সাপোজ এই ফোল্ডারের নাম প্রজেক্ট ওয়ার্ক। যখন ফোল্ডারের নাম লেখা শেষ হবে তখন আমরা ফাঁকা জায়গায় মাউসের বাম বাটনে একটা ক্লিক করব। আমাদের প্রজেক্ট ওয়ার্ক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই অফিস ড্রাইভের ভিতরে আর একটা ফোল্ডার তৈরি করব। আমরা একটা নিয়ম জানলাম যে ফোল্ডার তৈরি করার মাউসের ডান বাটনে ক্লিক করে নিউ থেকে এই ফোল্ডারের উপর মাউসের বাম বাটনে একটা ক্লিক করলে ফোল্ডার তৈরি করতে পারি। এখন আমরা আর একটা নিয়ম দেখব ফোল্ডার তৈরি করার। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা এই প্লাস আইকনে মাউসের বাম বাটনে ক্লিক করি, এখান থেকে ফোল্ডারের উপর মাউসের বাম বাটনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রেও আমরা এখান থেকে নতুন ফোল্ডার তৈরি করতে পারবো। এই ফোল্ডারের নাম আমরা সাপোজ এমপ্লয়ি। আমরা আর একটা ফোল্ডার তৈরি করব, তাহলে মাউসের বাম বাটনে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক, এরপরে ফোল্ডার উপর মাউস কার্সর রেখে আবার মাউসের বাম বাটনে একটা ক্লিক করলে আমরা আর একটা ফোল্ডার, এই ফোল্ডারের নাম সাপোজ স্যালারি স্টেটমেন্ট। এখন আমরা এই তিনটা নতুন ফোল্ডার তৈরি করলাম। আমরা দেখতে পাচ্ছি তিনটা ফোল্ডারের নামই ভুল আছে। প্রজেক্টের নাম ভুল, এমপ্লয়ি নাম ভুল, স্যালারি বানান ভুল। এখন যদি আমরা এই নামগুলোকে রিনেম করতে চাই, আমরা তিনভাবে এই ফোল্ডারের নাম রিনেম করতে পারি। এখন আমরা একটা নিয়ম ব্যবহার করে এই ফোল্ডারটা রিনেম করব, আর একটা নিয়মের মাধ্যমে এই ফোল্ডারটা রিনেম করব, আর একটা নিয়মের মাধ্যমে আমরা এই ফোল্ডারটা নাম চেঞ্জ করব। এখন আমরা এই ফোল্ডারটা রিনেম করব। প্রথম নিয়মটা হচ্ছে এই ফোল্ডারের উপর মাউস কার্সর রেখে মাউসের ডান বাটনে একটা ক্লিক করব, এরপরে আমরা এই যেখানে দেখতে পাচ্ছি এই আইকনটা রিনেম, এখানে ক্লিক করলে হবে, অথবা আমরা শো মোর অপশনে এখানেও রিনেম অপশনটা পাবো। এখানে ক্লিক করলে আমরা এই ফোল্ডারটা রিনেম করতে পারবো। এখন আমরা এই ফোল্ডারটা রিনেম করে মাউসের বাম বাটনে ফাঁকা জায়গায় ক্লিক করব। এরপরে এমপ্লয়ি যদি আমরা রিনেম করতে চাই সেক্ষেত্রে এই এমপ্লয়ি ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এখানে কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেও আমরা এই ফোল্ডারটাকে রিনেম করতে পারবো। যেমন এখানে এই আইকনটা হচ্ছে রিনেম
এখানে আমরা ক্লিক করলাম। এখন আমরা মাউসের বাম বাটনে একটা এই ফোল্ডারের ভিতরে ক্লিক করলাম। এখানে আমরা ফোল্ডারের নাম কারেকশন করে মাউসের বাম বাটনে ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এই ফোল্ডারটা আমরা রিনেম করব। এই ফোল্ডারটা রিনেম করার জন্য আমরা কিবোর্ড থেকেও F2 ফাংশনের মাধ্যমে আমরা এই ফোল্ডারটাকে রিনেম করতে পারি। যেমন আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ড থেকে F2 ফাংশন প্রেস করলাম। এরপরে আমরা এখানে এই ফোল্ডারের নামটা চেঞ্জ করে ফাঁকা জায়গায় মাউসের বাম বাটনে একটা ক্লিক করলে এই ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমরা ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারবো। এখন আমরা সাপোজ এই নোটের ভিতরে প্রজেক্ট 1 এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ডকুমেন্ট সংরক্ষণ করব। কেউ আমাকে এই প্রজেক্ট 1 রিলেটেড একটা ডকুমেন্ট পাঠাইছে হোয়াটসঅ্যাপে, সেই ডকুমেন্টটা আমি এই অফিস ড্রাইভের নোট ফোল্ডারের ভিতরে প্রজেক্ট 1 ফোল্ডারে সংরক্ষণ করে রাখবো। তাহলে আমি যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠাইছে, আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। এরপরে আমি দেখতে পাচ্ছি প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার আমাকে কেউ পাঠাইছে। আমি এটা এই সেভ এস ক্লিক করে, যেহেতু আমাকে সেই লোকেশনে যেতে হবে যেই লোকেশনে আমি এই ডকুমেন্টটা সেভ করতে চাই, আমি কোন ড্রাইভে প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সেটা হচ্ছে অফিস নামক একটা ড্রাইভে। তাহলে আমি এই অফিস ড্রাইভে যাই। এখান থেকে আমরা আমাদের লোকেশনগুলো দেখতে পারবো। এখানে আমরা এই অফিস নামক ড্রাইভটা আছে, আমি এখানে ক্লিক করলাম। এরপরে এই নোট ফোল্ডারের ভিতরে প্রজেক্ট 1 ফোল্ডারের উপর মাউস কার্সার রেখে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে এই ফোল্ডারটা ওপেন করলাম। এখন আমি এই সেভ বাটনে ক্লিক করে ডকুমেন্টটা সেভ করলাম। এখন যদি আমরা দেখতে চাই প্রজেক্ট 1 যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা আমাদের যে লোকেশনে আমরা সেভ করেছি সেই লোকেশনে সঠিকভাবে সেভ হয়েছে কিনা সেটা যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে সেই লোকেশনে যেতে হবে। তাহলে আমরা দিস পিসির উপর কার্সার রেখে মাউসের বাম বাটন ডাবল ক্লিক, এরপরে অফিস ড্রাইভে কার্সার রেখে মাউসের বাম বাটন ডাবল ক্লিক, এরপরে আমরা নোট ফোল্ডারের উপর কার্সার রেখে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করব। এরপরে আমরা প্রজেক্ট 1 ফোল্ডারের উপর কার্সার রেখে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ডকুমেন্ট আমরা সেভ করেছিলাম সেটা এই লোকেশনে অলরেডি সেভ হয়ে আছে। এখন পরবর্তীতে যদি আমাদের এই ডকুমেন্ট দরকার হয়, তাহলে আমরা এই লোকেশন থেকে এই ডকুমেন্টটা নিয়ে কাজ করতে পারব। এখন যদি কেউ আমাকে ইমেইলে একটা ডকুমেন্ট পাঠায়, তাহলে ইমেল থেকে আমরা কিভাবে সংরক্ষণ করব। তাহলে প্রথমে আমাদের ইমেইলে লগ ইন করতে হবে। ইমেইলে লগ ইন করার জন্য gmail.com-এ ঢুকলাম। এরপরে আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। এরপরে আমি দেখতে পাচ্ছি প্রজেক্ট 2 নামে একটা ডকুমেন্ট আমার মেইলে আসছে। এখানে মাউসের কার্সর রেখে বাম বাটনে ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে ডাউনলোড করলাম। এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট 2 অর্ডার, এটা ডাউনলোড হয়েছে। এখানে আমরা এই ফোল্ডারের উপর ক্লিক করলে এই আইকনের উপর ক্লিক করতে পারি, অথবা আমরা এই ডকুমেন্টের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে শো ইন ফোল্ডার এখানেও ক্লিক করে আমরা এখান থেকে এই ডকুমেন্টটা কপি করে অথবা কাট করে এই ফোল্ডারটা আমরা কোথায় রাখবো, এটা প্রজেক্ট 2 রিলেটেড ফোল্ডার। তাহলে আমাদের অফিস ড্রাইভে যাব, সেখান থেকে নোটে যাব, নোট থেকে প্রজেক্ট 2 ফোল্ডারে আমরা যাব। এরপর আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে আমরা আজকে যদি কেউ হোয়াটসঅ্যাপে অথবা মেইলে কোনো ডকুমেন্ট পাঠায়, সেক্ষেত্রে আমরা
সেখান থেকে সেই ডকুমেন্ট ডাউনলোড করে আমরা আমাদের যে লোকেশনে রাখতে চাই সেই লোকেশনে রাখতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন বিষয় নিয়ে জানবো ইনশাল্লাহ।